আমরা এখানে কয়েকটা অপারেশন করি। একটা হচ্ছে যে পুরো প্রোস্টেটটাই আমরা ফেলে দিই, যেটাকে বলে হচ্ছে রেডিক্যাল প্রোস্টেটেক্টমি। প্রোস্টেট এবং তার আশেপাশের কিছু অর্গান ফেলে দিতে হয়। আর একটা হচ্ছে কিছু ক্ষেত্রে আমাদের অর্কাইডেক্টমি করতে হয়, মানে হচ্ছে যে অন্ডকোষ আমরা কেটে ফেলে দিই। তো এখন এগুলো হলে যেটা হয় যে অপারেশন পরবর্তী টুকটাক জটিলতা, আর হচ্ছে যে দীর্ঘমেয়াদী যেটা হয় যে কিছু দুর্বলতা থাকতে পারে, যৌন কার্যকলাপে কিছু অসুবিধা হতে পারে। তবে সঠিক চিকিৎসক এবং সঠিক চিকিৎসার মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। একজন ক্যান্সার রোগী যখন প্রথম জানতে পারেন যে তার ক্যান্সার হয়েছে, এটি তার জন্য একটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। এটি তো আসলে শুরুতেই এটিকে মানসিকভাবে নেওয়াটা অত্যন্ত কষ্টের। তো এই সময় তাকে মানসিক সাপোর্ট দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড়। সেটি চিকিৎসক যেমন দিয়ে থাকেন, কিন্তু চিকিৎসক তো সবসময় তার সাথে থাকে না, তার সাথে থাকে তার পরিবারের মানুষজন, তার প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজন। তো তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়াটাই হচ্ছে তাদের সবচাইতে বড় কাজ। তো তাদের ভূমিকাটা এখানে সবচেয়ে বড়, অবশ্যই বড়। প্রোস্টেট ক্যান্সারে যে চিকিৎসা ব্যবস্থাগুলি আছে, অর্থাৎ সার্জারি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, কিছু ক্ষেত্রে কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি, এর সবগুলি এখন বাংলাদেশে অ্যাভেইলেবল। সুতরাং বাংলাদেশ ক্যান্সার চিকিৎসায় যথেষ্ট উন্নতি করেছে। ক্যান্সার চিকিৎসার যা কিছু মোডালিটিস আছে সব কিছুই বাংলাদেশে এখন বিদ্যমান। তবে আমাদের সিস্টেমে কিছু সমস্যা আছে, রেফারেল সিস্টেমে সমস্যা আছে। মানুষ জানে না যে যখন ক্যান্সার হতে পারে বলে মনে হয়, কিছু সিমটম দেখা দেয়, অথবা সাসপেক্টেড ক্যান্সার কোনো ইনভেস্টিগেশন, ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়, তখন মানুষ আসলে বুঝতে পারে না যে কার কাছে যাব। তো সেইটা একটা বড় সমস্যা, যে রেফারেল সিস্টেম ডেভেলপ করতে হবে। এছাড়া সমন্বিত ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের কিছু অভাব আছে, রেডিওথেরাপি মেশিনের কিছু অভাব আছে আমাদের দেশে। তো এগুলো যদি ব্যবস্থা হয়, নিশ্চয়ই আমরা ক্যান্সার চিকিৎসায় দেশকে অনেক দূরে এগিয়ে নিতে পারবো।